আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট নিউজে কী থাকছে। বাংলাদেশে যাও নইলে পরিস্থিতি আরও খারাপ হবে। বাংলাদেশের সাথে পাকিস্তান বোর্ড কথা দিয়েছিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জুলাই-আগস্টে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। পাকিস্তানের প্রাথমিক চাওয়া ছিল দুটি টি-টোয়েন্টি পাকিস্তানে গিয়ে খেলে আসুক সাকিব-তামিমরা। বিসিবি ওই প্রস্তাবে সাফ না করে দেয় পাক বোর্ডকে। এরপর শ্রীলঙ্কায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে বাংলাদেশ বোর্ড পাকিস্তানে হাই পারফরম্যান্সের দল পাঠাতে রাজি হয়। একই সাথে পরিকল্পনায় আসে বাংলাদেশের খেলা নিশ্চিত নিয়েও। কিন্তু দুবাই আইসিসি বোর্ড মিটিং শেষে পাক বোর্ডের সভাপতি শাহরিয়ার খান বাংলাদেশ সফর বয়কট করার ঘোষণাও দেন। যদিও আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী সফরটি বাংলাদেশের হোম সিরিজ হিসেবে বিবেচিত। নিয়ম অনুযায়ী চাইলেই সফর বাতিল করতে পারবেন না পাকিস্তান। যদি সেটা করেও থাকে তাহলে বিসিবি চাইলে পিসিবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। এই ইস্যুতে দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে পাক বোর্ডের এহেন আচরণে দেশের সাবেক ক্রিকেটারদের সমালোচনায় মুখে পড়তে হচ্ছে পিসিবিকে। সাবেক পাকিস্তানি ফার্স্ট শোয়েব আখতার তো স্পষ্ট ভাষা বলেছেন, পাকিস্তানি বোর্ড বাংলাদেশকে ধমক দিয়ে কাজ আদায় করে নেওয়ার চেষ্টায় আছে। আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম পিটিভির এক অনুষ্ঠানে আবার তার ভাষায় বলছেন, ধমক দিয়ে কাজ হয় না, এসব ইস্যু কূটনৈতিক পন্থায় সামাল দিতে হয়। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং সেটা স্বাভাবিক। যদিও পিএসএল ফাইনালে সব ভালো মতোই সম্পন্ন হয়েছে, কিন্তু সব কিছুর একটা নিয়ম আছে। বাংলাদেশের বোর্ড কর্তাদের দাওয়াত দিয়ে নিরাপত্তা ইস্যুতে প্রেজেন্টেশন ও ব্রিফিং দেওয়া হোক। একটা নিয়ম মেনে সব কিছু ঠিক করার চেষ্টা করা দরকার। আমরা বাংলাদেশকে আমাদের ভাইয়ের মতো দেখে এসেছি। অনেক বছর ধরেই আমরা বাংলাদেশের সাথে সাহায্যে এগিয়ে এসেছি। শোয়েব আখতার আবার বাংলাদেশের হাই পারফরম্যান্সের দল পাকিস্তানে পাঠানোকে অপমান হিসেবে দেখছেন, তবে তিনি মনে করেন কূটনৈতিক ও ক্রিকেটীয় স্বার্থে বাংলাদেশ সফরে যাওয়া উচিত পাকিস্তান দলের। তার ভাষায়, বাংলাদেশে আমাদের এখানে হাই পারফরম্যান্সের দল পাঠাবে, এটা কিছুটা হলেও অপমানজনক। আইসিসির পূর্ণ দল সদস্য হিসেবে এটা মেনে নেওয়া যায় না, বিশেষ করে যখন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দলের বেড়ে ওঠায় পাকিস্তানের অনেক সাহায্য ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।